হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। একাদশী ভিডিও ছেড়ে দিয়েছি, একাদশী ভিডিও আপনারা দেখে নিয়েন। আমার সন্তানরা তোমরা দেখে নিও একাদশী ভিডিও। 29শে বৈশাখ, 13ই মে, বুধবার হচ্ছে একাদশী, অপরা একাদশী বলেই দিয়েছি। তো মেন কথা হচ্ছে এই বৈশাখ মাস হচ্ছে বছরে একবার আসে। বৈশাখ মাসে আমরা যা করব তাই কিন্তু 1000 গুণ ফল পাবো। যদি আমরা 5 টাকা দান করি আমরা 500 টাকার ফল পাবো। যদি আমরা একটা একাদশী করি তাহলে আমরা 100 বা 500 বা 1000টা একাদশী করার ফল কিন্তু লাভ করব। সেটা এই বৈশাখ মাস বলেই কিন্তু সম্ভব। আর এই বৈশাখ মাসের শেষ হচ্ছে এই একাদশীটা, কিন্তু বৈশাখ মাসের একাদশীটা শেষ তিথি অনুযায়ী, কৃষ্ণপক্ষ অনুযায়ী এটা জ্যৈষ্ঠ মাসের একাদশী। কিন্তু যেহেতু আমরা এই বৈশাখ মাসে পালন করছি তাই আমরা ফলটা কিন্তু 1000 গুণ পাবো। কাজেই মায়েরা কখনো কিন্তু ভুল করবেন না এই একাদশী করতে। একাদশী কিন্তু শেষ, এরপর বৈশাখ মাসে আর কিন্তু একাদশী পাবে না। আমরা তুলসী ঝাড়ি বেঁধেছি, আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের যা কিছু করে তারপরে আমরা ছাদে হরিনাম গাই, তারপরে আমরা এই একাদশীটা পালন করব। আর আর মায়েদের উদ্দেশ্যে একটা কথা আমি বলেইছি এর আগে, বিশেষ বিশেষ মাসে, বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কাজ করা খুব দরকার। 12 মাস তো আমরা পারি না, আমাদের সম্ভবও নয় এবং হয়েও ওঠে না। কাজেই আমরা যদি বিশেষ বিশেষ মাসে বিশেষ বিশেষ দিনে যদি এই মঙ্গলময় কাজ আমরা করি তাহলে সেটা কিন্তু 1000 গুণ ফল পাবো। তো 29শে বৈশাখ একদম বৈশাখ মাসের শেষ এবং সেদিন একাদশী। সেদিন ভগবানকে উদ্দেশ্য করে কিছু একটু স্পেশাল যদি করা যায়, যদি আমরা কিছু স্পেশাল করতে পারি তাহলে আমরা কিছুই পারবো না এক কাজ করতে পারি। আমরা একাদশীর দিন একাদশী করে সকালে, দুপুরে বা সন্ধ্যার সময়, এই 3টে সময়ের মধ্যে মায়েরা একটা ঘিয়ের প্রদীপ ভগবানের কাছে, একটা ঘিয়ের প্রদীপ, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। তো এই বৈশাখ মাসে যদি একটা ঘিয়ের প্রদীপ আমরা ভগবানকে নিবেদন করি তাহলে কিন্তু 1000 গুণ ফল পাবো। একটা ঘিয়ের প্রদীপ যদি আমরা ধরাতে পারি তাহলে আমরা 1000টা প্রদীপ ধরানোর যে ফল সেইটা কিন্তু আমরা পেয়ে যাব। মায়েরা কিন্তু অবশ্যই এটা করবে। আর ওই দিন সব মায়েদের তো আর ফ্রিজ থাকে না যে ভগবানকে একটু পরমান্ন করে দেব, বা সেদিন তো আমরা নিতেও পাবো না। সেটা না করে সহজ সরল উপায় একটা ঘিয়ের প্রদীপ আমরা ধরিয়ে দিতেই পারি, তাই নয়? তাহলে আমরা বিরাট ফল লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন একবার, শুনুন মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা কিন্তু সাধুর লক্ষণ। যারা সাধু, ওই বেশ ধারণ করে মাথায় বড় বড় চুল রেখে সাধু, সেই সাধু নয়। মনের থেকে যে সাধু, মনের থেকে সমিষ প্রিয়, আমার সব থেকে প্রিয় কে জানো? সর্বভূত হিতে রতা, সমীপ, সমীপ প্রিয়, সমীপ প্রিয়। আর কি বলছে এখানে? আমার সব থেকে প্রিয় কে জানো? কৃষ্ণ বলছে সর্বভূত হিতে রতা, সর্বভূত হিতে রতা। কত সুন্দর কথা দেখুন। আমি বলছি
যে ব্যক্তি সকল জীবের হিত করে, যে ব্যক্তি সকল জীবের হিত করে, হিতে রতা, যে ব্যক্তি সকল জীবের হিত করে মানে কল্যাণ করে, সকল জীবের যে কল্যাণ করে, সে আমার অতি প্রিয় ভক্ত। এটা কিন্তু সাধুদের লক্ষণ বলা হচ্ছে, মনের দিক থেকে যারা সাধু। আমি মহাপ্রভুকে বলতে শুনেছি, আবার মহাপ্রভু বলেছেন, দেখুন মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো পর উপকার। ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরের উপকার। জন্ম সার্থক করি করো পরের উপকার। যদি আমরা পরের উপকার করি তাহলে আমাদের এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। সাধু তো সেখানে যে অন্যের, সাধু কাকে বলে, সাধু কাকে বলে, যে অন্যের কল্যাণ চাই, নিজের অন্তরে সব সময়ের জন্য অন্যের কল্যাণ চিন্তা করে, সেই হচ্ছে প্রকৃত সাধু। আমরা মালা জপ করলাম, আমরা কপালে তিলক করলাম, আমরা প্রতিটা একাদশী পালন করলাম, আর পরের হিতের জন্য ভাবনা চিন্তা করলাম না, দেশের ক্ষতি করলাম, দশের ক্ষতি করলাম, তথা ভারতবর্ষের ক্ষতি করলাম, এই সমস্ত করে কোনো কাজ হবে না। যদি দেশের লাভ, দেশের ভালো করি, দশের ভালো করি, তবেই তো আমি হব সাধু। অন্যের যদি মঙ্গল চাই তবেই তো আমি হব সাধু। এবার বলবে, মা আমার তো পয়সা নেই, আমার শরীরে ক্ষমতাও নেই, তাহলে আমি কি করে পরের ভালো করব, কি করে পরের পাশে দাঁড়াবো? কিচ্ছুর দরকার নেই। প্রতিদিন যদি সময় না পান সংসারের চাপে, সংসারের কাজে কর্মে, প্রত্যেক মাসে 2টো করে একাদশী আসে, এই একাদশীর দিন আপনারা কি করবেন? পবিত্র মনে সেই মনটা সেদিন ভগবানের চরণে সঁপে দিন, এবং একাদশীর দিন যা করবেন তাই কিন্তু ডবল লাভ পাবেন আপনারা। প্রত্যেক একাদশীর দিনে আপনারা জগতের কল্যাণ চাইবেন, আপনাদের যারা শত্রু তাদেরও মঙ্গল কামনা করবেন। আপনি মঙ্গল কামনা করলেই যে তার মঙ্গল হবে তার কোনো গ্যারেন্টি নেই। গোবিন্দ যদি কৃপা করে তবেই তার মঙ্গল হবে, কিন্তু আপনি মঙ্গল অবশ্যই চাইবেন, অবশ্যই আপনি মঙ্গল চাইবেন একাদশীর দিনে। বোঝা গেল? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ভগবানকে প্রণাম করুন, মা বসমতীকে প্রণাম করুন, তারপরে আপনি নিজের পরিবারের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, তারপরে আপনার জগৎ সংসারের লোকের জন্য বা আপনার পাড়া পড়শি সকলের জন্য আপনি মঙ্গল কামনা করুন। বলুন যে গোবিন্দ সকলেই যেন ভালো থাকে, তার সঙ্গে আমিও ভালো থাকার চেষ্টা করব। ব্যাস, এই কথাটুকু প্রত্যেক দিন আপনারা বলুন। এই দিয়েই তো সেবা হবে মানুষের। এই যে কল্যাণ চাইবেন, এটাই তো সেবা মানুষের। আপনার শরীরের দরকার নেই, আপনার পয়সার দরকার নেই, আপনি এইভাবে সেবা করুন। বোঝা গেল? এই কামনা যদি মানুষের জন্য করেন তাহলে আপনি ভগবানের কাছে বিনা পুজো করে, বিনা নাম জপ করেই আপনি ভগবানের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন। ভগবান বলছেন, পরের যে হিত করে সেই আমার প্রিয় ভক্ত, আমি তাকে বড় ভালোবাসি। বোঝা গেল? এইখানে একটা জিনিস আমরা
পাই, দেখবেন প্রহ্লাদ মহারাজকে যে অত্যাচার করেছে, প্রহ্লাদ মহারাজ কিন্তু তাকে কিচ্ছু বলেননি। তাদের কল্যাণ চেয়েছেন প্রহ্লাদ মহারাজ, তাদের পা ছুঁয়ে প্রণাম করেছেন প্রহ্লাদ মহারাজ। তারা অত্যাচার না করতেই প্রহ্লাদ মহারাজ তাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা আমার উপর অত্যাচার করো, তা না হলে আমার পিতা তোমাদেরকে বাঁচতে দেবে না। আমার পিতা যদি তোমাদেরকে বাঁচতে না দেয়, তোমাদের সংসার নষ্ট হয়ে যাবে। আমাকে পাহাড় থেকে ফেলে দাও, আমাকে হাতির মুখে দিয়ে দাও, আমাকে সর্প ছেড়ে দাও। এইভাবে প্রহ্লাদ মহারাজ কিন্তু তাদের মঙ্গল কামনা করেছেন। কাজেই আমরাও লোকের মঙ্গল কামনা অবশ্যই করব। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়তো হতো না, হয়তো। কেন না, আমি অনেক বড় বড় সাধু মহারাজের মুখে শুনেছি, যখন ইন্দ্রপ্রস্থ তৈরি হলো, ইন্দ্রপ্রস্থ এত সুন্দর করে তৈরি করা হয়েছিল, একদম দিব্য জিনিসের মতো সমস্ত কিছু তৈরি করা হয়েছিল। ইন্দ্রপ্রস্থে যখন যজ্ঞের আয়োজন হয়েছিল, তখন দুর্যোধন, কর্ণ, মামা শকুনি এরা গেছিল। তো দুর্যোধন এমনি প্লেন জায়গা ভেবে সে হাঁটতে গেছিল আর জলে পড়ে গেছিল। তখন কিন্তু দ্রৌপদী উচ্চস্বরে হেসেছিল। শুধু তাই নয়, দ্রৌপদী বলেছিল পিতা যেমন অন্ধ, পুত্রও তেমনি হয়েছে অন্ধ। এই কথা দুর্যোধনের মনের মধ্যে তীরের মতো গিয়ে লেগেছিল এবং দুর্যোধন আগুনের মতো জ্বলে উঠেছিল। তার জন্য পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে গিয়ে পাশা খেলাতে হারিয়ে ছল করে দ্রৌপদীর বস্ত্র হরণ করিয়েছিল। এবং সেইখান থেকেই শুরু হয়েছিল যুদ্ধের পরিকল্পনা। কাজে সবকে না এই মুখের বাণী ঠিক করতে হবে, সবকে। আমরা মুখে সাধু বলতেও যতক্ষণ, তাকে ওড়ে হাড়ে তুই তুকারি করতেও ততক্ষণ। সময় কিন্তু একই লাগে। কখনো মানুষকে আজে বাজে কথা বলতে নেই, বলাটা উচিত নয়। একাদশী করবে, একাদশীর মতো করে একাদশী করবে। আমি উপবাস থাকলাম, আমি ফল জল করলাম, অথচ আমি লোকের কল্যাণ চাইলাম না, আমি সবকে ভালোবাসতে জানলাম না। আর এইগুলো কিন্তু আজকাল আমাদের মধ্যে বেশিভাবে চলে এসেছে। পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি, এইগুলো আমাদের মধ্যে বেশি করে চলে এসেছে। আমরা সাধু বেশ ধারণ করে আছি, এটা তো ঠিক কথাই, কিন্তু অন্তর থেকে আমরা সাধু হতে পারিনি, অন্তর থেকে আমরা সাধু হতে পারিনি। তো অবশ্যই মায়েদের উদ্দেশ্যে আর কিছু বলবো না। এই বৈশাখ মাসের একাদশী অবশ্যই কিন্তু পালন করবে। আর এই একাদশীতে যা সুন্দর ফল লেখা আছে, আমি তো বলেই দিলাম তোমাদেরকে। যারা ওজনে কম দেয়, যারা কোর্টে মিথ্যা সাক্ষ্য দেয়, ডাক্তার হয়ে যদি ছলনা করে, জ্যোতিষী হয়ে যদি ছলনা করে, এদের কিন্তু এইভাবে শাস্তির বিধান দেওয়া আছে। এরা যদি সকলেই একাদশী করে তাহলে পার পেয়ে যাবে। বিশেষ তাই নয়, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা মানে পেটের সন্তানকে যে মা নষ্ট করেছ, হয়তো তোমাদের কোনো কারণে নষ্ট করেছ, কিন্তু পাপ তো হয়েছে। তোমরা এই একাদশী অবশ্যই পালন করো, তোমরা ফল পাবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।